40 ডিগ্রি তাপমাত্রা, তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত। অনাবৃষ্টির কবলে সাধারণ খেটে খাওয়া মানুষের প্রাণ। কৃষি প্রধান বাংলায় এই তাপদাহ আর অনাবৃষ্টি চিরকালই এক যেন অভিশাপ। চৈত্র ও বৈশাখ প্রচণ্ড খরতাপে ফসলের মাঠ হয়ে উঠত বিবর্ণ। সব জলাশয় শুকিয়ে যাওয়ার খাবার পানি জোগাড় করাও হয়ে পড়ত দুঃসাধ্য। এজন্য গ্রাম বাংলার মানুষ অপেক্ষা করত বৃষ্টির। বৃষ্টির দেখা না পেলে বাংলার বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ বৃষ্টির জন্য তাদের আদি সংস্কৃতি ও লোক সংস্কৃতি অনুযায়ী নানা নিয়মাচার ও লোকাচার পালন করত। কালের পরিবর্তনে বৃষ্টির জন্য বাংলায় সংস্কৃতির সেই সমৃদ্ধ অধ্যায়টি আজ এক প্রকার বিলুপ্তির পথে বললেই চলে। কিছু কিছু আচার তবে এখনো পালন করেন গ্রাম বাংলার মানুষ। ঠিক তেমনি গাজীপুর সিটি কর্পোরেশনের 22 নং ওয়ার্ডের নান্দনাইন এলাকায় দেখা গিয়েছে 5 থেকে 7 বছর বয়সী ছেলেমেয়েরা মাথায় কুলো আর মুখে বলতে শোনা যায়, আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। আবার বলতে শোনা যায়, ব্যাঙা বেঙের বিয়ে কুলো মাথায় দিয়ে। গানে ফুটে উঠেছে বৃষ্টির জন্য পরম কামনা ও তীব্র হাহাকার। এমনটাই গাইতে গাইতে গ্রামের প্রতিটি বাড়ির আঙিনায় গিয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিতে নৃত্য করতে দেখা যায় 5 থেকে 7 বছর বয়সী ছেলেমেয়েদের। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের মুখে বৃষ্টি নামানোর গান শুনে কলস বা মগ দিয়ে উপরে ছিটিয়ে দিচ্ছেন পানির পরিশেষে তাদের কুলোতে। কুলা বহনকারী সেই কিশোর কিশোরীর মুখে মাখানো থেকে সাদা চুন ও কালি। এই চুন কালি দিয়ে মেঘের প্রতীক। কুলা বহনকারীর পেছনে সারিবদ্ধভাবে আসতে থাকে বাকি কিশোর বালকরা। তাদের একটি উদ্দেশ্য বৃষ্টি, আর এই বৃষ্টি নামানোর জন্যই ছোট ছোট ছেলেমেয়েরা প্রাচীনকালের লোকসংস্কৃতি ও নৃত্যকে নিয়ে সারা মহল্লা ঘুরছে।